There was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. There was a farmer who had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. There was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. There was a farmer had a dog, there was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. There was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বদরুল ইংলিশ থেকে। আজকের এই লাইভ ক্লাসে আমরা যুক্ত হয়ে গেলাম। এই মুহূর্তে আমরা প্রতিদিন স্পোকেন ইংলিশ, প্রনাউন্সিয়েশন, গ্রামার এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি, প্র্যাকটিস করছি। এটি শুধুমাত্র একটি শেখার ক্লাস নয়, আমি এটিকে বলে থাকি এটি একটি প্র্যাকটিস ক্লাস। ওকে, ক্লাস ফর প্র্যাকটিস। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমরা পারফেক্ট হতে পারবো। সো এই চমৎকার একটি কোর্সের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি ওয়েলকাম করছি এবং আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে একটা টার্গেটকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রতিদিন একটি রাইম দিয়ে আমরা ক্লাস শুরু করছি। এর কারণ হলো যে রাইম আমাদেরকে রিফ্রেশ করে, রাইম থেকে আমরা প্রনাউন্সিয়েশন শিখতে পারি, রাইম থেকে আমরা উচ্চারণ শিখতে পারি এবং রাইমটা আমি আপনাদের চোখের সামনে দিয়ে রেখেছি এবং এই রাইমটি করার মাধ্যমে আপনি বেশ কিছু ওয়ার্ড শিখলেন, প্রনাউন্সিয়েশন শিখলেন এবং আপনার স্পিকিংটা ফ্রি হয়ে গেল। এবং এই জন্য আমাদেরকে কিন্তু ছোট ছোট রাইমগুলো যত্ন করে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আজকের এই সেশনে আমি শুরুতেই আরেকটু জানিয়ে দিতে চাই আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলোর নাম একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমি বর্তমানে 3টি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। তার মধ্যে আমাদের বদরুলস ইংলিশ একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তারপর রয়েছে বদরুল দ্য চেঞ্জ মেকার এবং এমবি সুপার কিডস। এই 3টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনেক অনেক অনুরোধ রইল। আরেকটি কথা মনে রাখতে হবে যে আমাদের যে কোনো জিনিসকে মানে আমরা যদি অ্যাচিভ করতে চাই তাকে কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, তাকে হৃদয় দিয়ে এক্সপেক্ট করতে হবে। যদি আমাদের এক্সপেকটেশনটা স্ট্রং থাকে দেন উই ক্যান ইজিলি অ্যাচিভ ইট। হ্যাঁ, এটা অ্যাচিভেবল হয়ে যায় আমাদের জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলগুলোর নাম জানিয়ে দিলাম এবং পাশাপাশি আশা করছি সবাই ইতিমধ্যে লাইভটি শেয়ার করে ফেলেছেন এবং সবাইকে আরেকবার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এই ক্রান্তি লগ্নে আশা করছি সবাই সুস্থ আছেন। আর বন্ধুরা, আরেকটি বিষয় যে ইংরেজি একটি নিয়মিত চর্চার বিষয়। এমন নয় যে আজকে খুব ভালো করে পড়ে নিলাম তারপর কয়েকদিন পরে আমি আবার আরেকটা বিষয় পড়লাম। নো, দিস ইজ নট দ্যাট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। হ্যাঁ, এভরিডে উই হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, রাইটিং। প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে, কিছু না কিছু লিখতে হবে, কিছু না কিছু বলতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু লিসেন টু ইংলিশ এভরিডে, অ্যাটলিস্ট আ লিটল। কিছুটা হলেও শুনতে হবে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে সফলতা আসবে। আমি যদি একটু এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে, যে আমার বদরুলস ইংলিশ যে ইউটিউবটি চ্যানেলটি রয়েছে এটিতে আমি প্রথম একটি ভিডিও আপলোড করি, এটি হলো প্রনাউন্সিয়েশনের উপরে। তখন আমার সাবস্ক্রাইবার ছিল 50 জনের মতো। তারপর যখন আমি Day 1, Day 2 দিয়ে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করলাম, গত 1-1.5 সপ্তাহে এটি এখন প্রায় 1300 সাবস্ক্রাইবার ছুঁই। এটি বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি ইউটিউব চ্যানেল।
তো সেই জন্য ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আমি আরেকটা পেজ গ্রুপের সাথে কাজ করছি, আমাদের আরও কিছু বন্ধু সহ, যে গ্রুপটার নাম হচ্ছে 20 শব্দের গল্প, অর্থাৎ গল্প লিখতে হবে 20 শব্দের মধ্যে। আমরা সেখানে গতকাল থেকে অফিসিয়ালি এটি শুরু করেছি, খুব ভালো সাড়া পাচ্ছি। অর্থাৎ ধারাবাহিক যখন কোনো একটা কাজে আপনি করতে থাকবেন, ইউ মাস্ট গেট রেজাল্ট, ওকে। অতএব আমরা যেন ধারাবাহিকতা নষ্ট না করি। উই শুড বি রেগুলার টু আওয়ার প্র্যাকটিস, উই শুড বি রেগুলার টু আওয়ার স্পিকিং, উই শুড বি রেগুলার টু আওয়ার লিসনিং, উই শুড বি রেগুলার to our reading too. So whatever you do, do it regularly. Whatever you love, you do it. যেটা ভালোবাসেন সেটা করেন, আর যেটা করবেন সেটা নিয়মিত করবেন। কথাটা পরিষ্কার, ওকে। ডু হোয়াট এভার ইউ লাভ, সেটাই করুন যেটা ভালোবাসেন। আর ডু ইট রেগুলারলি, হোয়াট এভার ইউ ডু, যেটা করবেন সেটা প্রতিদিন করুন। তো এই যদি ফর্মুলা ঠিক থাকে, উই ক্যান সাকসিড ভেরি সুইফটলি। তো বন্ধুরা, আমি একটু লাইভটা একটু শেয়ার করে দিই। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে লিখুন, আর সবাই একটা করে গ্রিটিং সেন্টেন্স লিখুন। দেখি কে কে পারেন। সবাই একটা করে গ্রিটিং সেন্টেন্স লিখুন, আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিন বন্ধুরা। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি, কিছু গ্রুপে একটু শেয়ার করে দিতে চাই। অনেক গ্রুপের বন্ধুরা যুক্ত আছে, তাদের সাথে একটু কানেক্ট হতে চাই। বন্ধুরা, সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। আমি একটি গ্রুপে একটু দিতে চাই, আমাদের বন্ধুদের একটি গ্রুপ রয়েছে, তারা আমাকে অনুরোধ করেছে এটি যেন আমি গ্রুপে পোস্টটা করি। তারপরে আরেকটি বিষয় হলো যে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সটাকে পরিচালনা করছি, এবং আপনারাও ইন্টারেস্টিংলি একই মানুষ, একই লার্নার, একই লিসনার প্রতিদিনই আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন, এবং এই কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা শুরুতে একটি রাইম করেছিলাম। আমি রাইমটা আরেকটু আপনাদেরকে শোনাতে চাই। এই যে রাইম কেন করবেন, হ্যাঁ, মনে হতে পারে যে এটা একটা বাচ্চাদের কাজ, আমি কেন করব, হ্যাঁ, আমি তো অ্যাডাল্ট হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি। কিন্তু না, এর মাধ্যমে আপনার স্পিকিং, ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন এবং জড়তা কেটে যাবে, ওকে। যেমন এই আজকে যে রাইমটা, এটা একটু মজার, কিন্তু এটা বিঙ্গো, একটা কুকুরের নাম, সেটা নিয়ে করা আছে। There was a farmer had a dog. There was a farmer. তো এখানে বলছে there was, বলছে there was a, there was a, there was a farmer, farmer না, farmer. There was a farmer had a dog. There না, there was a farmer. Okay, শুনুন আবার। There was a farmer had a dog, Bingo was his name, oh, oh, B-I-N-G-O, oh, B-I-N-G-O, B-I-N-G-O, Bingo was his name, oh. এটা খুব কমন একটা রাইম। So there was a farmer, আমরা বলছি কি there was a farmer, ঠিক আছে, একজন কৃষক ছিল। আর তারা কি গাইছে? There was a farmer, there was a farmer had a dog. দেখেন কত পার্থক্য। যখন আপনি রাইমটা করবেন, আপনার কিন্তু স্পিকিং কোয়ালিটিটা গ্রো করবে, হ্যাঁ, যত করবেন এটা ঠোঁটের আগায় কিন্তু চলে আসবে। There was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 Bingo was his name, oh. তো এইভাবে আমরা বন্ধুরা রাইম, আমরা যদি প্রতিদিন একটা করে ছোট ছোট রাইম শিখি, এটা আমাদের কিন্তু স্পোকিং কোয়ালিটিটাকে অনেক অনেক, এটা ফানও হবে, মজাও হবে, তারপরে কোয়ালিটিটাও আমাদের বাড়বে। আচ্ছা, আরেকটা হচ্ছে কমেন্ট বক্সে কেউ গল্প করবেন না, যদি করেন আমি কিন্তু রাগ করব, এবং আমাকে আপনারা নোটিফাই করবেন যে কমেন্ট বক্সে গল্প করছে। এটা একটা ক্লাস, এখানে কোনো আড্ডার বিষয় নেই। ডোন্ট ডু আদার থিংস, ওকে। যেটা আমাদের ক্লাস অ্যাক্টিভিটি সেটা যেন আমরা করি। আর আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ফ্যাশন ব্র্যান্ড লরি কিটকে, আমাদের যে পাশাপাশি বিজনেস পেজ রয়েছে,
ফ্যাশন ব্র্যান্ড লরিকিট বিডি পেজটিও আপনাদেরকে লাইক করার জন্য এবং পেজটি ভিজিট করার জন্য অনুরোধ করছি। এই যে পোলো শার্ট পরেছি, এটি আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশনটা হয়ে থাকে আমাদের নিজস্ব ডিজাইনে। এবং তাছাড়া ঈদের চমৎকার পাঞ্জাবি রয়েছে, বাচ্চাদের চমৎকার ড্রেস রয়েছে। আপনারা পেজটা ভিজিট করতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন। এক ফাঁকে নিজের ব্যবসার কথাটাও একটু বলে নিলাম। তো সবাই লরিকিট বিডিটা ভিজিট করবেন, সবার কাছে অনুরোধ হলো। ভেরি কোয়ালিটি প্রোডাক্টস এবং এই চমৎকার পোলো শার্টগুলো খুব কম মূল্যে পাওয়া যায়। তো আসুন আমরা ক্লাসে চলে যাই বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো, মূল লেসনে চলে যেতে চাই। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে শুড। আমি কিন্তু শুরুতে কিছু শুড নিয়ে কথা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। সো শুড নিয়ে আমি কিছু কথা বলেছি। হ্যাঁ, অনেকেই গ্রিটিংস জানাচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি যে একটা সেন্টেন্স লিখলেন, এটাই আপনার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি হাজারটা বললাম, দিস ইজ নট ইউর অ্যাচিভমেন্ট, দিস উইল নট ব্রিং ইউ এনি বেনিফিট টু ইউ। ওকে, দিস উইল নট ব্রিং ইউ এনি বেনিফিট। রাদার ইফ ইউ ক্যান রাইট ওয়ান সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। ওকে, সো আপনাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আপনারা যদি কিছু লিখতে পারেন, কিছু বলতে পারেন। আমি অনেক বললাম, এটা কোনো ক্রেডিট না। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা শুড নিয়ে কথা বলবো। শুডের কিন্তু চমৎকার কিছু ব্যবহার হচ্ছে, যেমন উই অফেন ইউজ শুড হোয়েন অফারিং অ্যাডভাইস আর অপিনিয়ন। যখন আমরা কোনো অ্যাডভাইস দেই, কাউকে উপদেশ দিই অথবা কোনো মতামত দেই, তখন আমরা শুড ব্যবহার করি। ওকে, সো উই অফেন ইউজ শুড হোয়েন অফারিং এনি অ্যাডভাইস অর অপিনিয়ন। আরেকটা বিষয় হচ্ছে অ্যাডভাইস শব্দটি কিন্তু আনকাউন্টেবল। ওকে, সো অ্যাডভাইসেস করা যাবে না। সো বন্ধুরা, যারা পরে যুক্ত হয়েছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিন। আমরা এখনই বোর্ডে চলে যাচ্ছি। আজকে আমরা চমৎকার কিছু টপিকস নিয়ে কথা বলবো, স্পিকিং করব, রিডিং করব, রাইটিং টিপস দেব, গ্রামার টিপস দেব, প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো, কারেকশন করব, অপোজিট ওয়ার্ড করবো, অ্যান্ড ফ্লুয়েন্সি প্র্যাকটিস করবো। আর শুরুতে আমরা একটা রাইম করেছি, সেই রাইমটা আশা করি আপনারা দেখেছেন। তাহলে আসুন আমরা লেসনে চলে যাই। বন্ধুরা, আশা করি সবাই হোয়াইট বোর্ডটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে আশা করছি। থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্টস। এবং আপনারা অনেকেই আমাকে ইউটিউব চ্যানেলে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজগুলোতে আপনারা থাকবেন, আসা যাওয়া করেন, কিছু না কিছু শিখতে পারবেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন কিছু দিতে, যাতে আপনারা আরও সমৃদ্ধ হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ডস। দিস ইজ আওয়ার বদরুলস ইংলিশ রিসার্চ সেন্টার, স্পোকেন, রিটেন অ্যান্ড গ্রামার। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আসুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, তাহলে আসুন শুরু করা যাক। এটিকে আমরা বলবো লেটস গেট স্টার্টেড। ওকে, লেটস গেট স্টার্টেড অথবা গেট সেট গো। ওকে, অথবা লেটস স্টার্ট। ওকে, অথবা লেটস কাম টু দ্য পয়েন্ট। অনেক ভাবে বলা যায়, লেটস কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, সো আবার যদি বলতে চাই যে কেমন আছেন, হোয়াটস আপ, হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, হোয়াটস আপ মাই ফ্রেন্ড। হ্যাঁ, হাউ অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। তো এইভাবে আমরা কিন্তু ইংরেজি বলতে পারি। আবার বলতে পারি যে আই হোপ এভরিবডি ইজ ডুইং নাইস, আই হোপ এভরিবডি ইজ ডুইং ফ্যান্টাস্টিক, আই হোপ এভরিবডি ইজ ডুইং ওয়েল। এভাবে আমরা বলতে পারি যে আশা করছি আপনারা সবাই চমৎকার আছেন, ভালোভাবে কাজ করছেন, ভালো করছেন। ওকে, তো বন্ধুরা, আমি একটু বোর্ডের সেটিংটা একটু ঠিক করে নিই। আশা করছি সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ল্যাঙ্গুয়েজটাকে মজা করে শিখবো। হ্যাঁ, এটাকে একেবারে রসিয়ে অল্প অল্প করে সফটলি, এটাকে ভালোবেসে আদর করে আমরা যদি শিখি, আমাদের কষ্টটা কম হবে। আর যদি এটাকে আমরা একটা যুদ্ধ হিসেবে নেই, তো আমাদের মজাটা নষ্ট হয়ে যাবে। অনেকেই কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তো আমরা পালিয়ে যেতে চাই না, আমরা যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে চাই। সো ভোকাবুলারি প্র্যাকটিস। Okay, vocabulary practice.
ANIMAL, অ্যানিম্যাল। ওকে, তারপর রয়েছে আশা করছি I hope you can read my writing. বন্ধুরা যারা পরে যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটি শেয়ার করার জন্য। Okay, so I have just written 5 English words and their meanings on the whiteboard. I think I hope you can read my writing. এবং আপনারা যদি ইংরেজি শিখতে চান আপনাদের ওয়ার্ড স্টক কিন্তু এনরিচ করতে হবে, ওয়ার্ড স্টককে সমৃদ্ধ করতে হবে, ভোকাবুলারি এনরিচ করতে হবে। তো সেই জন্য আমরা প্রতিদিন আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখছি, আর আপনারা এগুলো পরে শিখবেন এই আশায় বসে থাকলে ইউ ক্যান নেভার লার্ন ইট। এখনই আমরা ক্লাসে এগুলো শিখে ফেলবো, আমিও শিখবো, অ্যাট দ্য সেম টাইম আপনারাও শিখবেন। ওকে, লেটস গেট স্টার্টেড মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাইকে মনোযোগ দিয়ে অনুরোধ করছি। I urge everyone to pay attention. My dear friends, সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। I urge everybody to pay your attention. হ্যাঁ, সবাইকে মনোযোগ দেওয়ার জন্য। So the first word is animal. Animal অর্থ প্রাণী। Animal প্রাণী। Animal প্রাণী। Animal প্রাণী। Animal প্রাণী। Another, এখানে আর যে অক্ষরটি আছে এটি সাইলেন্ট থাকবে, সাইলেন্ট থাকবে। Okay, so another অন্য, another অন্য, another অন্য, another অন্য, another অন্য। Answer উত্তর, answer উত্তর। এখানে বাংলায় র আছে, ইংরেজিতে আর সাইলেন্ট থাকবে অ্যাকর্ডিং টু ব্রিটিশ ইংলিশ রুল। Answer উত্তর, answer উত্তর, answer উত্তর। Any যে কোনো, any যে কোনো, any যে কোনো, any যে কোনো, anyone যে কেউ, anyone যে কেউ, anyone যে কেউ, anyone যে কেউ, anyone যে কেউ। আসলে আমরা একসাথে শিখে ফেলি। So animal প্রাণী, animal প্রাণী। Another অন্য, another অন্য। Answer উত্তর, answer উত্তর। Any যে কোনো, any যে কোনো, anyone যে কেউ, anyone যে কেউ। Anyone can do this, যে কেউ কাজটি করতে পারে। Anyone can do this, যে কেউ করতে পারে। Any, anyone, any, anyone অথবা anybody, anybody। Answer, please give me the answer, আমাকে উত্তর দিন। Please give me the answer, আমাকে উত্তর দিন। I need another one, আমার অন্য একটা দরকার। Another one, another one, another one, I need another one. Okay, so animal, here is an animal, এখানে একটি প্রাণী রয়েছে। Here is an animal, এখানে একটি প্রাণী রয়েছে। Here is an animal, এখানে একটি প্রাণী রয়েছে। So I am going to write another 5 words on the whiteboard, and here I am cleaning the board. I have a marker in my hand and I am going to write 5 more words. That is anything. Please pay your attention to the whiteboard. Okay? Look carefully. Appearance. Anything যে কোনো কিছু। Appearance চেহারা, অবয়ব। তারপর আমরা লিখব apply, apply আবেদন করা। Then I'm going to write attack, attack, attack,
Okay, and the last word is area, এলাকা. Okay, my dear friends, I have just finished writing another 5 words as well as their meaning. Let's read and memorize. Ashun pori ebong shiki. Okay, I think you don't have any difficulties to understand the lesson or in understanding the lesson. Vocabulary practice. Anything je kono kichu. 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 Appearance, chehara. Appearance, chehara. Appearance, chehara. Appearance, chehara. Appearance, chehara. Apply, আবেদন করা. Apply, আবেদন করা. Apply, আবেদন করা. Attack, আক্রমণ করা. Attack, আক্রমণ করা. Attack, আক্রমণ করা. Area, এলাকা. Area, 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 area না. Area, এলাকা. Area, এলাকা. Area, এলাকা. Okay, my dear friends, let's read again. Anything, যে কোনো কিছু. Anything, যে কোনো কিছু. Appearance, চেহারা. Appearance, চেহারা. Apply, আবেদন করা. Apply, আবেদন করা. Attack, আক্রমণ করা. Attack, আক্রমণ করা. Area, এলাকা. Area, এলাকা. Okay, that's all for now about vocabulary. বন্ধুরা, we have just finished learning 10 English words and their Bengali meaning. So this is how you can learn 10 new words every day. This is how you can memorize 300 new English words each month. Okay, now fluency practice. বন্ধুরা কি অবস্থা সবার, কেমন আছেন, ক্লাস কেমন হচ্ছে? Here is the time to enjoy the fluency practice session. এখন আমরা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব। তো ফ্লুয়েন্সি প্র্যাকটিস করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি যে সেন্টেন্সগুলো দেব সেগুলো আমরা কি করব, দ্রুত লয়ে পড়ব। হ্যাঁ, যদি ধীরে ধীরে পড়ি সো ইউ ক্যানট গেইন ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কি? গতি। যত বেশি আমরা গতি অর্জন করতে চাইবো তত আমাদেরকে গতিতে থাকতে হবে। মনে রাখবেন, গতিতেই জীবন, স্থিতিতেই মরণ। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ জাইনাব ফর ইউর কমেন্ট। আজকে আহনাবকে এখনো দেখতে পাচ্ছি না। সো গতি যদি চাই আমাদেরকে বলতে হবে। আপনারা কারা কারা আমার সাথে বলছেন প্লিজ মেনশন ইট in the comment box by YES. Yes, যারা আমার ক্লাসে আমার সাথে বলছেন, মুখে বলছেন, শব্দ করছেন, মেকিং সাউন্ড, প্লিজ রাইট YES in the comment box. কমেন্ট বক্সে ইয়েস কথাটি লিখে আমাকে জানিয়ে দিন আপনি আমার সাথে প্র্যাকটিস করছেন। থ্যাংক ইউ সো মাচ। So this is the time to enjoy fluency practice. And many my dear friends, many good wishes for you all, many good wishes for you all. Okay, so tumi ki jao, the structure, tumi ki jao, do you go. আজকে আমরা WH ওয়ার্ড নেব। হ্যাঁ, WH ওয়ার্ড নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। তুমি কি যাও, do you go. So তুমি কোথায় যাও, where do you go. Okay, তুমি কি যাও, do you go. তুমি কোথায় যাও, where do you go. তুমি কি যাও না, নেগেটিভ, don't you go. তুমি কোথায় যাও না, where don't you go. Okay, so my dear friend, these are the structures. আমরা কিছু পরবর্তীতে আমরা কিছু প্র্যাকটিস ওয়ার্ড নেব। প্র্যাকটিস ওয়ার্ড, ওকে, প্র্যাকটিস ওয়ার্ড নেব আমরা। ইট, লিভ, LEA, earn,
work. Okay, so my dear friends, let's get started. Fluency practice. We are going to use WH word. Tumi ki jao, do you go? Tumi kothay jao, where do you go? It was a yes no question. It was a information question. WH question. Tumi ki jao, do you go? Tumi kothay jao, where do you go? Tumi ki jao na, don't you go? Tumi kothay jao na, where don't you go? Okay, let's practice again. Do you, tumi ki jao, do you go? Tumi kothay jao, where do you go? Tumi ki jao na, don't you go? Tumi kothay jao na, where don't you go? আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স হচ্ছে ওকে সো তুমি কি যাও ডু ইউ গো তুমি কোথায় যাও হোয়ার ডু ইউ গো তুমি কি যাও না ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না হোয়ার ডোন্ট ইউ গো এখন আমরা শুধু ইংরেজিতে তিনবার প্র্যাকটিস করব ডু ইউ গো হোয়ার ডু ইউ গো ডোন্ট ইউ গো হোয়ার ডোন্ট ইউ গো ডু ইউ গো হোয়ার ডু ইউ গো ডোন্ট ইউ গো হোয়ার ডোন্ট ইউ গো ডু ইউ গো হোয়ার ডু ইউ গো ডোন্ট ইউ গো Why don't you go? Okay, এখন আমরা লিভ নিয়ে আসবো তুমি কি বাস করো ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো where do you live তুমি কি বাস করো না don't you live তুমি কোথায় বাস করো না where don't you live so do you live where do you live don't you live where don't you live do you live where do you live don't you live where don't you live do you live where do you live don't you live Where don't you live? এরপর হচ্ছে লার্ন শেখা তুমি কি শেখো ডু ইউ লার্ন তুমি কোথায় শেখো Where do you learn? তুমি কি শেখো না ডোন্ট ইউ লার্ন তুমি কোথায় শেখো না Where don't you learn? Again, তুমি কি শেখো ডু ইউ লার্ন তুমি কোথায় শেখো Where do you learn? তুমি কি শেখো না ডোন্ট ইউ লার্ন তুমি কোথায় শেখো না Why don't you learn? ওকে এবার আমরা শুধু ইংরেজিতে প্র্যাকটিস করব তিনবার 3 times. Do you learn? Where do you learn? Don't you learn? Where don't you learn? Do you learn? Where do you learn? Don't you learn? Where don't you learn? Do you learn? Where do you learn? Don't you learn? Where don't you learn? Okay, please practice with me. Work, কাজ করা. Do you work? তুমি কি কাজ করো? তুমি কোথায় কাজ করো? Where do you work? তুমি কি কাজ করো না? Don't you work? তুমি কোথায় কাজ করো না? Where don't you work? তুমি কি কাজ করো? Do you work? তুমি কোথায় কাজ করো Where do you work? তুমি কি কাজ করো না Don't you work? তুমি কোথায় কাজ করো না Where don't you work? Now only English for 3 times. Do you work? Where do you work? Don't you work? Where don't you work? Do you work? Where do you work? Don't you work? Where don't you work? Do you work? Where do you work? Don't you work? Where don't you work? Okay, so this is how we can practice fluency. Okay, we can gain fluency more and more by practicing more and more. এখন আমরা বন্ধুরা এখানে একটু খেয়াল করতে হবে যখনই আমরা সাবজেক্ট চেঞ্জ করব যেমন এখানে আমরা নিয়ে আসলাম দে তাহলে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার যখনই থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে কোনো পরিবর্তন নেই তাহলে তারা কি যায় ডু দে গো তারা কোথায় যায় where do they go তারা কি যায় না don't they go তারা কোথায় যায় না where don't they go okay এগুলো একেবারে বেসিক ইংলিশ তাহলে আমরা একটু পড়ি সবাই 5 বার করে পড়ি তারা কি যায় do they go তারা কোথায় যায় where do they go তারা কি যায় না don't they go তারা কোথায় যায় না where don't they go তারা কি যায় do they go তারা কোথায় যায় where do they go তারা কি যায় না don't they go তারা কোথায় যায় না where don't they go এবার আমরা শুধু ইংরেজিতে পড়ব we will read for 3 times in English my dear friends let's get started do they go where do they go don't they go where don't they go do they go where do they go don't they go where don't they go do they go where do they go don't they go where don't they go thank you very much বন্ধুরা আমরা এখন নিয়ে আসব হি হচ্ছে থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। ওকে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়। যেমন ডু এর সাথে আমরা দিয়ে দিলাম ডাজ। কিভাবে? এখন আমরা এখানে চেঞ্জ করব, সাবজেক্টটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম হি। তাহলে সে কি যায়, ডাজ হি গো। সে কি যায়, ডাজ হি গো। তারপর আমরা এখানে চেঞ্জ করব আস্তে আস্তে করে। এখানে হি নিয়ে আসলাম, তাহলে এখানে ডাজ হবে ইয়েস। ওয়ে ডাজ হি গো। তারপর যদি আমরা বলি যে হি, সো ডাজন্ট, DOESNT, ডাজন্ট হি গো। তারপরে এখানে আমরা যদি হি নিয়ে আসি, হি, আর এখানে হয়ে যাবে ডাজন্ট, DOEESNT। ওকে, সো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হবে। ওকে, লেটস প্র্যাকটিস, লেটস গেট স্টার্টেড। সে কি যায়, ডাজ হি গো। সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো। সে কি যায় না, ডাজন্ট হি গো। সে কোথায় যায় না, হোয়ার ডাজন্ট হি গো। সে কি যায়, ডাজ হি গো। সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো। সে কি যায় না, ডাজন্ট হি গো। সে কোথায় যায় না, where doesn't he go? Now we will practice only English for 3 times. Does he go? Where does he go? Doesn't he go? Where doesn't he go? Does he go? Where does he go? Doesn't he go? Where doesn't he go? Doesn't he? Doesn't he? Doesn't he? Doesn't he? Doesn't he? Doesn't he? এত কষ্ট করে এভাবে বলার দরকার নেই, যেভাবে মুখে আসবে সেভাবে বলবেন। Where doesn't he? Doesn't he? Doesn't he? Where doesn't he go? Does he go? Where does he go? Doesn't he go? Where doesn't he go? Does he go? Where does he go? Doesn't he go? Where doesn't he go? So this is how we can practice, my dear friends. এখন আমরা সেই বন্ধুরা আমাদের ক্লাসটি এগিয়ে চলছে। যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন, I request all of my friends to share the live video. সবাই লাইভটি একটু শেয়ার করুন। তারপরে আমরা ইতিমধ্যে একটা রাইম প্র্যাকটিস করেছি, সবাই মিলে গেয়েছি। তারপরে ভোকাবুলারি আমরা শিখেছি, আমরা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করলাম। আজকে আমরা WH ওয়ার্ড ব্যবহার করেছি, সেটি হলো হোয়ার, অর্থাৎ কোথায়। ওকে, সো যেহেতু আমরা কোথায় ব্যবহার করেছি WH ওয়ার্ড, তো আজকে থেকে আমরা কিন্তু WH ওয়ার্ড ব্যবহারটা শুরু করলাম। ওকে, এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে বেসিক লেসন। বেসিক লেসনে আজকে আমরা শুড নিয়ে কথা বলবো। হ্যাঁ, বেসিক লেসনে আজকে আমরা শুড নিয়ে কথা বলবো। উই অফেন ইউজ শুড when offering advice or opinions. We often use should while offering advice or opinion. যখন আমরা কোথাও মতামত দেই অথবা উপদেশ দেই তখন আমরা should ব্যবহার করি। ওকে, সো উই অফেন ইউজ শুড when offering advice or opinion. ওকে, আজকে আমরা এবং শুড এক্ষেত্রে ওট্টু বলে একটা কথা আছে, ওট্টুর সাথে শুডের মিল রয়েছে। ওকে, আসুন তাহলে আমরা শুরু করি প্র্যাকটিস। আজকে আমরা আমাদের বেসিক লেসনে এখন চলে যাচ্ছি। বেসিক আলোচনা, প্রতিদিনে আমরা কিছু বেসিক আলোচনা করি এবং পাশাপাশি অন্যান্য কাজগুলো আমরা করি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ওকে, সো আমরা আজকে কথা বলবো শুড নিয়ে। শুড হচ্ছে একটি মডাল অক্সিলিয়ারি বা মডাল ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব। আমরা এইভাবে অনেকভাবে বলতে পারি। শুড হচ্ছে একটি মডাল অক্সিলিয়ারি, একটি মডাল ভার্ব অথবা একটি অক্সিলিয়ারি ভার্ব। ওকে, সো শুড এখানে আমরা উপদেশ প্রদান অথবা কাউকে কোনো মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। যেমন শুডের বাংলা অর্থ যদি বলি, শুডের বাংলা অর্থ হচ্ছে উচিত। সো তোমার দেখা উচিত, যেমন তোমার দেখা উচিত, ইউ শুড ওয়াচ
WATCH, ওয়াচ মানে হচ্ছে কোনো কিছুকে মনোযোগ দিয়ে দেখা। সো তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ, তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ, তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ, তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ। কি দেখবে? দ্য নিউ মুভি, দ্য নিউ মুভি, MOVIE। সো ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, তোমার নতুন সিনেমাটি দেখা উচিত। ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি। কেন দেখবে? বিকজ ইটস গ্রেট, ইটস গ্রেট, কারণ এটা অসাধারণ হয়েছে। সো এখানে আমরা শুড ব্যবহার করলাম, এখানে আমরা তাকে উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। কি পরামর্শ দিচ্ছি? যে তোমার মুভিটি দেখা উচিত কারণ এটা অসাধারণ, এটা চমৎকার। সো ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, ইটস গ্রেট। ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, ইটস গ্রেট। ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, ইটস গ্রেট। ইউ শুড ওয়াচ দ্য নিউ মুভি, it's great. You should watch the new movie, it's great. Okay my dear friends, thank you very much. Sentence number 2, এখন আমি দ্বিতীয় সেন্টেন্সটি লিখতে যাচ্ছি। তোমার চেষ্টা করা উচিত, you should try, তোমার চেষ্টা করা উচিত, you should try, তোমার চেষ্টা করা উচিত, you should try, তোমার ওজন কমাতে চেষ্টা করা উচিত, to lose weight, WEIGHT। যারা একটু মোটা তাদেরকে আমরা এই অ্যাডভাইসটা দিতে পারি যে তোমার চেষ্টা করা উচিত, ইউ শুড ট্রাই। কি চেষ্টা করবে? টু লুজ ওয়েট, লুজ মানে এখানে কমানো, ওজন কমানো, ওয়েট মানে ওজন, লুজ মানে কমানো। টু লুজ ওয়েট, তোমার ওজন কমাতে চেষ্টা করা উচিত। কি করলাম? আমি অ্যাডভাইস দিলাম অথবা পরামর্শ দিলাম। কি ব্যবহার করলাম? শুড ব্যবহার করলাম। শুড কি? শুড একটি মডাল ভার্ব, শুড একটি মডাল অক্সিলিয়ারি। সো ইউ শুড ট্রাই টু লুজ ওয়েট। প্লিজ রিড উইথ মি 5 টাইমস। ইউ শুড রিড, ইউ শুড ট্রাই টু লুজ ওয়েট, ইউ শুড ট্রাই টু লুজ ওয়েট, you should try to lose a weight, you should try to lose weight, you should try to lose weight। তোমার ওজন কমানোর চেষ্টা করা উচিত। My dear friends, এখন আমরা চলে যাব সেন্টেন্স নাম্বার 3। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আরেকটি উপদেশ দিয়েছি আমরা, ব্যবহার করেছি শুড। শুড হচ্ছে একটি মডাল অক্সিলিয়ারি, শুড একটি মডাল ভার্ব, শুড একটি অক্সিলিয়ারি ভার্ব। শুড অর্থ উচিত। রকি শুড, রকির উচিত গেট এ হেয়ার কাট মানে চুল কাটানো, গেট এ হেয়ার কাট মানে চুল কাটানো, হেয়ার কাট মানে চুল কাটানো। সো গেট এ হেয়ার কাট, চুল কাটানো। রকি শুড গেট এ হেয়ার কাট, রকির চুল কাটানো উচিত কারণ তার চুলগুলো কি হয়েছে? লম্বা হয়ে গেছে। সো রকি শুড গেট এ হেয়ার কাট, এখানে আর সাইলেন্ট থাকবে। ওকে, সো হেয়ার কাট, হেয়ার কাট, হেয়ার কাট। রকি শুড গেট এ হেয়ার কাট, 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 রকি শুড গেট এ হেয়ার কাট। ওকে, সো এখানে উপদেশ দেয়া হলো রকিকে কারণ তার চুলগুলো লম্বা হয়ে গেছে। সো রকি শুড গেট এ হেয়ার কাট, রকির চুল কাটানো উচিত। তার ধূমপান করা উচিত নয়। হি SHOULD should not, shouldn't, should not, shouldn't smoke। সো বন্ধুরা, তার ধূমপান করা উচিত নয়, হি shouldn't smoke। তার ধূমপান করা উচিত নয়, হি shouldn't smoke। তার ধূমপান করা উচিত নয়, হি shouldn't smoke। ইন পাবলিক, ওকে, জনসমক্ষে। ইন পাবলিক, জনসমক্ষে, যেখানে মানুষজন আছে সেখানে তার ধূমপান করা উচিত নয়। হি shouldn't smoke in public। আমার সাথে 5 বার বলুন, হি shouldn't smoke in public, হি shouldn't smoke in public, হি shouldn't smoke in public। এখানে খেয়াল রাখতে হবে, এখানে টি সাইলেন্ট,
সো টি সাইলেন্ট থাকলে আমাদের প্রনাউন্সিয়েশনটা অ্যাকচুয়াল হবে হি শুডন্ট স্মোক ইন পাবলিক 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 তার জনসমক্ষে ধূমপান করা উচিত নয় সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা শুডের 4টি সেন্টেন্স করলাম শুড দিয়ে যেখানে আমরা বলেছি শুড মূলত উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে শুড উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা যাই হোক তো এবার আসুন এখন আমরা চলে যাব প্রেইজ আচ্ছা তার আগে আমি আপনাদেরকে কারেকশন দিতে চাই আজকে তার আগে কারেকশনটা দিয়ে দিই দেখি আপনাদের কি অবস্থা হাউ ক্যান ইউ সলভ দ্য প্রবলেম ওকে লেটস গেট স্টার্টেড ট্রাই টু সলভ দ্য প্রবলেম কারেকশন I like very much music দেখি এটাকে সলভ করার চেষ্টা করেন বন্ধুরা কে কি করতে পারেন নার্গিস আক্তার মোহাম্মদ আসিফ যুক্ত আছে আমাদের সাথে সাইদ সাফওয়ান রাহেনা বিথি দিলরুবা শামা যুক্ত রয়েছে আমাদের সাথে বন্ধুরা নিয়মিত ক্লাস করছেন নার্গিস আক্তার আই লাইক মিউজিক ইয়েস নার্গিস আক্তার ইউর অ্যান্সার ইজ রাইট আই লাইক মিউজিক আমি একটু ডিসঅর্ডার করে দিয়েছিলাম মাহমুদ আক্তার খানম তাসিন ফারহান শান্ত বণিক রাজ আই লাইক মিউজিক ভেরি মাচ থ্যাংক ইউ মোহাম্মদ হানিফ তারপর চেরি ব্লজম নাসরিন সঞ্চিতা ইউসুফ আলী আই লাইক মিউজিক ভেরি মাচ থ্যাংক ইউ নুরুল আনাম খান মঈন লোটাস I like music very much. Sabikun Nahar, thank you so much. Pinky Shaha, your answer is correct. Mohammad Asif, your answer is also correct. Tasin Farhan, your answer is correct. So Maksuda Poppy, Jasmine Server, I like music very much. তারপরে এস কারিম আক্তার কারেক্ট হয়েছে জেসমিন মিনা শিরিন তারপর মৃত্তিকা খান থ্যাংক ইউ সো মাচ সাবিত্রী বন্ধুরা এখানে প্রশ্ন আছে আই লাইক হোয়াট আমি কি পছন্দ করি সো আই লাইক মিউজিক সব সময় এটি আগে চলে আসবে সো আই লাইক মিউজিক ভেরি মাচ আই লাইক মিউজিক ভেরি মাচ আই লাইক ড্যান্সিং ভেরি মাচ আই লাইক কুকিং very much I like singing very much I like playing very much I like dreaming very much I like sleeping very much I like swimming very much thank you so much my dear friends I hope you understand my class very well and you don't find any difficulties next me and my friend live here Okay, Bondhura, try to answer correctly. Try to understand what actually I want from you. Thank you so much, Tasin Farhan, Shirin Kabir, KM Badruddoja, Minar, Yusuf Ali Khan, Nargis Akhtar. I like verb very much. Yes, thank you. I like verb very much. I like music very much. Money. তারপরে আছে ঈশান দাস মোহাম্মদ আক্তার খানম জুলেখা আক্তার নাসরিন সচিতা কারেকশন করার চেষ্টা করে নাসরিন হয়নি আরেকটু চেষ্টা করতে হবে ওকে নেক্সট আই লাইক মিউজিক ভেরি মাচ ইরফান নার্গিস মাই ফ্রেন্ড অ্যান্ড মি লিভ হিয়ার টুগেদার এখনো হয়নি সাবিত্রী তারপরে সাইদ সাফওয়ান মাই ফ্রেন্ড অ্যান্ড মি না হয়নি অসিত নো স্টিকার কমেন্ট নাহুল আই অ্যান্ড মাই ফাদার নো মি অ্যান্ড মাই ফ্রেন্ড ইয়েস Ginny, your answer is correct. Ginny, your answer is correct. My friend and I live here. Okay, thank you so much. তারপরে আইল্যান্ড শারমিন আক্তার মোহাম্মদ আসিফ জহিরুল আলম ফাহিম বিন হালিম ফারহানা রহমান সাবিকুন নাহার জেসমিন সরওয়ার মোহাম্মদ হানিফ ইকবাল মোহাম্মদ আসিফ বন্ধুরা মৃত্তিকা খান তারপরে রদ্রু মাই ফ্রেন্ড অ্যান্ড রদ্রু ইউর অ্যান্সার ইজ কারেক্ট মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার পিঙ্কি সাহা হয়নি মজিবুর রহমান মাই ফ্রেন্ড অ্যান্ড ইয়েস মজিবুর রহমান ইউর অ্যান্সার ইজ কারেক্ট সো মাই ডিয়ার ফ্রেন্ডস আই এম গোয়িং টু টেল ইউ দ্য রাইট অ্যান্সার সবসময় মনে রাখতে হবে
ইংরেজি ভাষায় প্রথমে অন্যদেরকে বলা হয়, অন্যদের কথা প্রথম বলা হয়, নিজেরটা পরে বলা হয়। তাহলে কি হয়ে যাবে, প্রথমে অন্যদেরটা বলতে হবে, মাই ফ্রেন্ড। এন্ড আর সাবজেক্টে কখনো মি হতে পারে না, সাবজেক্টে কখনো মি হতে পারে না, এটা হয়ে যাবে আই। মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার, মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার, মাইন্ড ইট, মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার, মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার। ওকে, সো আর একটা কারেকশন রয়েছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদের ইংরেজদের ভাষায় প্রথমে অন্যের কথা বলবে, তারপর নিজের কথা বলবে, প্রথমে অন্যের কথা বলবে, তারপর নিজের কথা বলবে। আর সাবজেক্টের ক্ষেত্রে কখনো মি বসতে পারবে না, এটা হয়ে যাবে আই। সাবজেক্টের ক্ষেত্রে কখনো মি হবে না, এটা হয়ে যাবে আই। সো মাই ফ্রেন্ড অ্যান্ড আই লিভ হিয়ার। থ্যাংক ইউ। অ্যান্ড দ্য লাস্ট কারেকশন, when will you arrive? When will you arrive London? London. When will you arrive London? তুমি কখন লন্ডন পৌঁছাবে? Okay. So when will you arrive London? তুমি কখন লন্ডন পৌঁছাবে? দেখি কেউ সঠিক উত্তর দিতে পারেন বন্ধুরা। সাইফুল ইসলাম, মনি লোটাস, তাসিন ফারহান, দিলরুবা শামা, তারপরে রয়েছে, দেখি আর কোন কোন বন্ধুরা রয়েছে। Mahmoud Akhtar Khan, when will you arrive? Yes, Mahmouda, your answer is correct. When will you arrive in London? When will you arrive in London? Right you are. Right you are. Nargis Akhtar, Farhana Ruma, Nasrin Shanche. When will you arrive? No, at হবে না। বড় শহরের ক্ষেত্রে in বসে, দেশের ক্ষেত্রে in বসে। তারপরে তাসিন মোহাম্মদ, when will you arrive in Asif, your answer is correct. Said Safwan, when will you arrive in London হবে, in London. Cherry Blossom, প্রতিভা রায়, নাহুল আনাম খান, তারপরে ঈশান দাস, রিপা, পিঙ্কি সাহা, যারা যুক্ত হয়ে অ্যান্সার করার চেষ্টা করছে সবাইকে অনেক অনেক গ্রিটিংস জানাচ্ছি। শিরিন কবির, হানিফ ইকবাল, দিদারুল আলম। বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে আমাদেরকে একটি বিষয়, সেটি হলো যে অ্যারাইভ ইন লন্ডন হবে। ওকে, অ্যারাইভ ইন লন্ডন, বড় শহর, দেশ, মহাদেশ, এই সকল ক্ষেত্রে ইন বসে। আর ছোট শহর, ছোট স্থান, যেমন আমরা যদি লিখি, একটু উদাহরণ দিতে পারি এখানে, যেমন arrive in London, ঠিক আছে, কিন্তু arrive at the station, তাহলে স্টেশনটা হচ্ছে একটা ছোট জায়গা, এখানে at বসবে। তারপর arrive at the airport, এভাবে আমরা লিখতে পারবো। arrive এর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো। তারপরে আছে, তাহলে বড় স্থানের ক্ষেত্রে আমরা in ব্যবহার করব, ছোট স্থানের ক্ষেত্রে আমরা at the station, at the airport, at the market, at the park, at the park। আরেকটি বিষয় হচ্ছে আমরা arrive on ব্যবহার করতে পারবো, arrive on, arrive in, arrive at, arrive on। on কোথায় ব্যবহার করব আমরা? arrive on time, arrive on time, arrive on schedule। ওকে, সো এখানে আমরা on ব্যবহার করব। তাহলে আমরা খেয়াল করলাম arrive in বড় জায়গা, arrive at ছোট জায়গা, স্টেশন, এয়ারপোর্ট, মার্কেট, পার্ক, এগুলো। আর arrive on time, arrive on schedule, এই ক্ষেত্রে আমরা arrive ব্যবহার করতে on ব্যবহার করতে হবে আমাদেরকে। সময়, শিডিউল, এগুলোর ক্ষেত্রে on ব্যবহার করতে হবে।
বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের প্রেজে চলে যাব। লেটস গো টু দ্য নেক্সট পার্ট অফ দ্য ক্লাস। আজকে যে প্রেজটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ইন। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করছি দ্যাট ইজ প্রেজ। আজকে আমরা একটি প্রিপোজিশন নিয়েছি ইন। তাহলে ইন বেঙ্গলি দ্যাট মিন্স বাংলায়। ইন বেঙ্গলি দ্যাট মিন্স বাংলায়। ইন বেঙ্গলি, ইন ইংলিশ, ইন হিন্দি, ইন উর্দু, ইন অ্যারাবিক, যে কোনো ভাষার আগে বিষয় সাবজেক্টের আগে ইন বসে। সো ইন বেঙ্গলি, ইন ইংলিশ, ইন ম্যাথ, ইন বেঙ্গলি, ইন অ্যারাবিক, ইন হিন্দি, ইন ইংলিশ, যে কোনো দেশের আগে ইন বসে। ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, ইন আমেরিকা। তারপর হচ্ছে ইনচার্জ, ভারপ্রাপ্ত। যেমন আমরা বলি না অফিসার ইনচার্জ, ওসি। ওসি অফিসার ইনচার্জ, ওকে। সো ওসি ইনচার্জ, ভারপ্রাপ্ত। ইনচার্জ, ভারপ্রাপ্ত। ইনচার্জ, ভারপ্রাপ্ত। ইনচার্জ, ভারপ্রাপ্ত। ইন কেস যদি, ইন কেস যদি, ইন কেস যদি, ইন কেস যদি। ইনফ্যাক্ট বস্তুত, ইনফ্যাক্ট বস্তুত, ইনফ্যাক্ট বস্তুত, ইনফ্যাক্ট বস্তুত, ইনফ্যাক্ট বস্তুত। সো লেটস প্র্যাকটিস ওয়ান্স अगेन। ইন বেঙ্গলি বাংলায়, ইন বাংলাদেশ বাংলাদেশে। ইনচার্জ ভারপ্রাপ্ত, ইন কেস যদি, ইনফ্যাক্ট বস্তুত। ইন বেঙ্গলি বাংলায়, ইন বাংলাদেশ বাংলাদেশে। ইনচার্জ ভারপ্রাপ্ত, ইনচার্জ ভারপ্রাপ্ত। ইন কেস যদি, ইন কেস যদি। ইনফ্যাক্ট বস্তুত, ইনফ্যাক্ট বস্তুত। ওকে, সো আরো পাঁচটা লিখলাম। আই হ্যাভ জাস্ট রিটেন 5 মোর। ইন ফ্রন্ট অফ, সামনে। যেমন আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি। তোমার সামনে, ইন ফ্রন্ট অফ ইউ। তাহলে আসলে আমরা প্র্যাকটিস করি। ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সামনে। ইন জেনারেল সাধারণত, ইন জেনারেল সাধারণত, ইন জেনারেল সাধারণত, ইন জেনারেল সাধারণত, ইন জেনারেল সাধারণত। ইন জুলাই, জুলাই মাসে। যে কোনো মাসের আগে, বছরের আগে, সপ্তাহের আগে ইন বসে। মাসের আগে, বছরের আগে, সপ্তাহের আগে ইন বসে। যেমন এখানে মাস, ইন জুলাই, জুলাই মাসে। ইন জুলাই, জুলাই মাসে। ইন জুলাই, জুলাই মাসে। ইন লিউ অফ, পরিবর্তে। 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 ইন নিড অফ, প্রয়োজন। ইন নিড অফ, প্রয়োজনে। ইন নিড অফ, প্রয়োজনে। ইন নিড অফ, প্রয়োজনে। ইন নিড অফ, প্রয়োজনে। সো ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ সামনে। ইন জেনারেল সাধারণত, ইন জেনারেল সাধারণত। ইন জুলাই, জুলাই মাসে। ইন জুলাই, জুলাই মাসে। ইন লিউ অফ, পরিবর্তে। ইন লিউ অফ, পরিবর্তে। ইন নিড অফ, প্রয়োজনে। ইন নিড অফ, প্রয়োজনে। ইন নিড অফ, প্রয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো উই হ্যাভ জাস্ট ফিনিশড প্রেজ। Now the last part of the class, opposite word.
Okay, so my dear friends, let's get started. Okay, I hope everybody is doing well. All of you are doing fantastic, wonderful. Friends, do you have any difficulties to understand any part of this lesson? If you find any difficulties, please let me know. Okay, and I have a request. I urge all of you to pay your attention to my lecture, to my writings on the board, and please don't miss any single class. My dear friends, please don't miss any single class. Now we are going to practice opposite word. So this is very important, learning opposite word. Cheap, shasta, expensive, dami. Cheap, shasta, expensive, dami. Cheap, shasta, expensive, dami. Cheap, shasta, expensive, dami. Bondhura, if you enjoy the class, please push the thumbs up button, like button. Please press the like button. Okay, for me, child, বাচ্চা, adult, প্রাপ্তবয়স্ক, child, ছোট বাচ্চা, adult, প্রাপ্তবয়স্ক, child, ছোট বাচ্চা, adult, প্রাপ্তবয়স্ক, child, ছোট বাচ্চা, adult, প্রাপ্তবয়স্ক, children, ছেলেমেয়েরা, parents, পিতামাতা, children, ছেলেমেয়েরা, parents, পিতামাতা, children, ছেলেমেয়েরা, parents, পিতামাতা, children, ছেলেমেয়েরা, parents, পিতামাতা, children, ছেলেমেয়েরা, parents, পিতামাতা. Clean, পরিষ্কার, dirty, নোংরা, ময়লা. Clean, পরিষ্কার, dirty, নোংরা. Clean, পরিষ্কার, dirty, নোংরা. Clean, পরিষ্কার, dirty, নোংরা. Okay, let's start from the top to bottom. Cheap, expensive, child, adult, children, parents, clean, dirty. And that's all for today, my dear friends. আমরা আজকের ক্লাসটি একেবারে we are in the end of the class. And my suggestion to you, regular practice will bring you a lot of success, my dear friends. একটা কথা সবসময় মনে রাখবেন, regular practice will bring you a lot of success. Okay, regular practice will bring you a lot of success. একটি কথা বলেছিলাম যে regular practice will bring you a lot of success, my dear friends. Regular practice will bring you a lot of success, my dear friends. Regular practice will bring you a lot of success. So don't miss any single class. Okay, don't miss any single class. এবং বন্ধুরা, আজকের আমরা ক্লাসটা শেষ করার আগে আরেকবার একটু আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের ইউটিউব চ্যানেলগুলোর কথা। আমাদের ইউটিউব চ্যানেল বদরুলস ইংলিশ, বদরুল দ্য চেঞ্জ মেকার, এমবি সুপার কিডস, এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের যে ফ্যাশন ব্র্যান্ড রয়েছে বিজনেস পেজ লরি কিট বিডি ফর নাইস পোলো শার্ট, টি শার্ট অ্যান্ড কিডস ড্রেসেস, ঈদ স্পেশাল পাঞ্জাবি, ইউ ক্যান কালেক্ট অর্ডারিং অন অনলাইন। এবং আজকে আমরা যে ক্লাসটা করলাম সেই ক্লাসটি এখন আমরা সুন্দরভাবে রাইমটা করতে করতে সবাই বাড়ি যাব। আসুন সবাই রাইমটা প্র্যাকটিস করে, আপনারা সবাই আমার সাথে রাইমটা শিখে ফেলুন। এটাই আজকের ক্লাসের শেষ কাজ। আমরা এখন সবাই মিলে এই রাইমটা 10 বার করব, সবাই মিলে একসাথে। তার আগে সবাই একটা করে কমেন্ট, ফেয়ারওয়েল কমেন্ট দিয়ে দেন। ক্লাসটা আপনাদের কেমন লাগলো সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে দেন। প্লিজ রাইট অ্যাট লিস্ট ওয়ান সেন্টেন্স টু এক্সপ্রেস ইয়োর ফেয়ারওয়েল গ্রিটিংস। ওকে, ফেয়ারওয়েল গ্রিটিংস এর জন্য আমরা এক লাইন করে সবাই লিখে নেই। আর সবাই আসুন আমরা রাইমটা একটু প্র্যাকটিস করতে করতে আমরা বাড়ি যাব। সবাই আমার সাথে রাইমটা প্র্যাকটিস করুন। ওকে, হ্যালো। There was a farmer had a dog, Bingo was his name, oh, B-I-N-G-O, 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 and Bingo was his name, oh, Bingo was his name. There was a farmer
farmer had a dog. Bingo was his name, oh, B-I-N-G-O, 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 and Bingo was his name, oh. There was a farmer had a dog. Bingo was his name, oh. N-G-O, B-I-N-G-O, B-I-N-G-O, and Bingo was his name, oh. There was a farmer had a dog. There was a farmer had a dog. There was a farmer had a dog. Bingo was his name, oh. B-I-N-G-O, 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 and Bingo was his name, oh. And Bingo was his name, oh. And Bingo was his name, oh. Okay, my dear friends, thank you very much. Thanks a lot for joining the class, and I hope I'll see you all next class. Have a nice time. Until then, Allah Hafiz. Take care. Bye bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.